আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমরা দেখতে দেখতে একটি রমজান শেষ করে 2025-এর রমজানে আবারও আমরা উপনীত হয়ে গেছি। প্রায় অল্প কয়েকদিন পরেই আমাদের কাছে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান আমাদের সামনেই হাতছানি দিচ্ছে। এজন্য আমরা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ আজকের কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। প্রতি বছরই আমাদের জীবনে মাহে রমজান চলে আসছে। এটি একটি অত্যন্ত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে একজন মুমিনের জীবনে গুনাহ মাফের মাস, আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হওয়ার মাস, নিজের আমলগুলোকে পরিশুদ্ধ করার মাস। এই মাসে লাইলাতুল কদরের মতো একটি মহিমান্বিত রাত রয়েছে। এই মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর শুরুলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এই মাসের বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে এবং প্রত্যেক যুগের ঈমানদার মুসলমান ভাইগণ এই মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে নিয়ে শুরু করে সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈন, এমনিভাবে বুজুর্গ ব্যক্তিদের আমলের মাধ্যমে এটি জানা যায় যে এই মাসটিতে তারা অত্যন্ত সতর্কতার সাথে, গুরুত্বের সাথে তারা ইবাদত করেছেন এবং এই মাসটিকে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মনে করেছেন। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহিমান্বিত মাস আমরা কিভাবে উদযাপন করতে পারি, এই মাসটিকে আমরা কিভাবে অতিবাহিত করতে পারি এবং এই মাসের প্রস্তুতি স্বরূপ আমরা কি কি আমল করতে পারি, এ নিয়ে আজকের এপিসোডটি সাজানো হয়েছে। আশা করি আপনারা সকলেই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানের প্রস্তুতি হিসেবে কি কি আমল করতে পারি বা কি কি কাজগুলো করতে পারি। আমরা রমজানের প্রস্তুতিকে মূলত দুই ভাগে ভাগ করেছি। একটি হলো রমজানের পূর্বের কিছু প্রস্তুতি, রমজান মাস আসার আগেই যে কাজগুলো আমরা করব। আরেকটি হলো যে রমজান মাসে আমরা যে কাজগুলো করব। অর্থাৎ আমাদের প্রস্তুতিটা দুই রকমের হবে। একটা হচ্ছে রমজান আসার পূর্বে, আরেকটি হলো যে রমজান আসার পরে, রমজান মাস যখন আমাদের সামনে চলে আসবে ঠিক সেই সময় আমাদের কিছু আমল থাকবে। আমরা রমজান আসার পূর্বে কি কি আমল করতে পারি এই বিষয়টি আমরা পবিত্র হাদিস গ্রন্থগুলোর মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। মুসনাদ আহমদের একটি হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। অর্থাৎ যখন রজব মাস চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হায়াতের মধ্যে বরকতের জন্য দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা, যে হে আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, ফি রজবা ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাসের, অর্থাৎ রজব এবং শাবান মাসে আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন, ওয়া বাল্লিগনা রমাদান, এমনিভাবে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এজন্য আমরা এই দুটি মাসে, বিশেষ করে রজব এবং শাবান মাসে এই আমলটি বেশি বেশি করতে পারি। তাহলে আমরা একটা প্রস্তুতি এভাবে নিতে পারি যে আমরা হায়াতের বৃদ্ধির জন্য বা হায়াতের বরকতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেয়। রমজানের এই প্রস্তুতির ব্যাপারে সালাফগণ বা সালফে সালিহিন যারা রয়েছেন তাদের একটা প্রস্তুতি এমন ছিল যে তারা রমজানের 6 মাস পূর্ব থেকেই দোয়া করতে থাকতেন এবং রমজান অতিবাহিত হওয়ার বাকি পরবর্তী 6 মাস তারা দোয়া করতেন। তার মানে রমজানের আগে 6 মাস এবং পরবর্তী 6 মাস তারা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। এজন্য আমরা তাদের অনুসরণার্থেও এভাবে রমজানের দীর্ঘদিন আগ থেকেই ইনশাআল্লাহ আমরা বিভিন্ন রকমের প্রস্তুতি স্বরূপ দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুক।
সেই সাথে সাথে আমরা শারীরিক এবং মানসিক কিছু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শারীরিক বিভিন্ন রকমের প্রস্তুতি আছে, সেই সাথে সাথে কিছু মানসিক প্রস্তুতিও আমরা নিব। যেমন আমাদের বিভিন্ন রকমের লেনদেন থাকে, বিভিন্ন জায়গায় যাওয়া আসার মতো কাজ থাকে এবং বিভিন্ন রকমের পেরেশানিমূলক কিছু কাজ থাকে, যে কাজগুলো করতে গেলে ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে। এজন্য আমরা চেষ্টা করব যাতে এই ধরনের মানসিক চাপ সৃষ্টি করে এই ধরনের যত কাজ আছে এই সমস্ত কাজগুলো আমরা রমজানের পূর্বেই সেরে ফেলবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে শারীরিক বিভিন্ন রকমের প্রস্তুতির ব্যাপার থাকে, যেমন বাজার সদাই করা, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা। এই ধরনের কাজগুলো যদি আমরা একটু চেষ্টা করি যে রমজানের আগেই একটু সেরে ফেলার চেষ্টা যদি করি, এবং অনেক সময় শপিং থাকে আমাদের, তো শপিংগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোজা রেখে শপিংয়ে গেলে অনেক সময় নামাজের জামাত অনেক সময় ছুটে যায়, পরিবারের লোকজন থাকলে তাদেরও কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রমজানের শেষের দিকে যদি আমরা ঈদের আগ মুহূর্তে যদি আমরা কিছু কেনাকাটা করতে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভিড় থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো এই কাজগুলো যদি আমরা একটু আগেই করে নিতে পারি, বিশেষ করে সাংসারিক বাজার সদাইগুলো যদি একটু করে নিতে পারি, শপিংয়ের মতো যে কাজগুলো আছে কেনাকাটা ইত্যাদি, এই কাজগুলো যদি আমরা করে নিতে পারি, তাহলেও রমজানের প্রস্তুতির মধ্যে এগুলো গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য শারীরিক এবং মানসিক যত রকমের কাজগুলো আছে যেগুলো পারা যায় আমরা রমজানের আগে শেষ করে নেব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা নিজেদের জন্য যখন কেনাকাটা করব, চেষ্টা করব যে আমার প্রতিবেশী যারা গরিব অসহায় রয়েছেন, আমরা তাদের জন্য কিছু কেনাকাটার চেষ্টা করব। শুধু নিজের জন্যই শুধু কেনাকাটা করব, নিজের আত্মতৃপ্তির জন্য সব কিছু করব, ব্যাপারটা যেন এরকম না হয়। ইসলামের যতগুলো উৎসব রয়েছে এই সমস্ত উৎসবগুলো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এই সমস্ত উৎসবগুলো নিজেদের মধ্যে বা শুধুমাত্র আমি নিজে একা উৎসব আনন্দ করব, ব্যাপারটি কিন্তু এরকম নয়। আমরা যদি রমজানের রোজার পরে যেই উৎসব আমাদের মুসলিম জীবনে রয়েছে, পবিত্র ঈদ উল ফিতর, তো এই ঈদ উল ফিতরের পূর্বেই কিন্তু ফিতরা দিতে হয়। কেন ফিতরাটা দিতে হয়? এটা এজন্যই দিতে হয় যাতে করে যারা গরিব অসহায় দারিদ্র যারা রয়েছেন তারাও যেন আমাদের মতো ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারে। এজন্য আমরা যখন আমার পরিবারের জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য যখন কোনো কিছু কেনাকাটা করব, তো চেষ্টা করব যে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়ির পাশে যারা হয়তো দরিদ্র যারা রয়েছেন তাদের জন্য কিছু ক্রয় করা। তাহলে রমজানের শেষে আমাদের যে বিভিন্ন কেনাকাটা, শপিং, বাজার সদাই ইত্যাদির যে একটা পেরেশানি থাকে, এটা থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকতে পারবো এবং রমজানের শেষ দশকে আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সেই সাথে সাথে জাকাতের হিসাবটা কিন্তু রমজানের আগেই করে নিতে পারি। আমাদের জাকাত কার কী পরিমাণ আসে এটা আমরা কম বেশি সকলেই জানি। যেহেতু জাকাতের বিষয়টি প্রতি রমজান মাস আসলেই আমাদের দেশের বিজ্ঞ উলামায়ে কেরামগণ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন বই পুস্তক রয়েছেন, বিভিন্ন মাসিক পত্রিকা রয়েছেন, এমনিভাবে আমাদের দৈনিক পত্রিকাগুলোতেও বা সাপ্তাহিক প্রকাশিত যে ম্যাগাজিনগুলো বের হয় সেখানেও কিন্তু আমরা এই জাকাতের হিসাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দেখে থাকি, পড়ে থাকি, শুনে থাকি। তো আমরা চাইলে রমজানের আগেই আমরা একটু জাকাতের হিসাবটা করে নিতে পারি। আমরা জানি যে শতকরা 2.50 হারে আমাদের জাকাত দিতে হবে। তো জাকাতের জন্য নেসাবের মালিক হওয়া শর্ত। তাহলে আমরা জানি যে নেসাব কাকে বলে, যে কোনো ব্যক্তির নিকট যদি এমন হয় যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার যদি কারো নিকট থাকে, অথবা এর যে মূল্য হয় এর মূল্য সমপরিমাণ অর্থ যদি কারো নিকট থাকে এবং এই অর্থ যদি কারো নিকট 1 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। এর পাশাপাশি জাকাতের আরও বিভিন্ন মাসআলা মাসাইল রয়েছে, আমরা বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। জাকাতের হিসাবটা যদি আমরা রমজানের পূর্বেই করে নেই, তাহলে দেখা যায় যে রমজান মাসে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোনো রকমের মানসিক যন্ত্রণা, মানসিক পেইনফুল হতে হয় না। এজন্য রমজানটাকে যেন আমরা অনেকটা নির্বিঘ্নে, রমজানের সমস্ত ইবাদতগুলো যেন নির্বিঘ্নে আদায় করতে পারি, এজন্য আমরা চাইলে রমজান আসার পূর্বেই জাকাতের হিসাবটা আমরা করে নিতে পারি ইনশাআল্লাহ। এমনিভাবে আমরা তারাবির নামাজের জন্য মসজিদকে আগেই নির্বাচন করে নিতে পারি, অর্থাৎ কোন মসজিদে আমি তারাবির নামাজ আদায় করব এই মসজিদটি আমরা আগে নির্ণয় করে নিতে পারি। তো মসজিদ নির্ণয়ের ক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা পরামর্শ হচ্ছে আমরা ওই মসজিদকেই নির্বাচন করব যে মসজিদে
খতমে তারাবির ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোতেই, গ্রামে, শহরে, নগরে, বন্দরে বিভিন্ন জায়গাতেই এখন খতমে তারাবির প্রচলনটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব যে খতমে তারাবিতে পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যেন নামাজের মধ্যে আমাদের তেলাওয়াতটা শোনা হয়ে যায়, এরকম একটা মসজিদকে নির্বাচন করা। সেই সাথে সাথে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আমাদের দেশে কিছু মসজিদ আছে এমন, যে সমস্ত জায়গাগুলোতে খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত খুব দ্রুততার সাথে তেলাওয়াত করা হয়। এভাবে আসলে তেলাওয়াত করা কোনোভাবেই ঠিক নয়। এটি কোরআন হাদিসের কোনো জায়গাতেই এরকম কোনো বর্ণনা নেই যে কোরআন সেটা খুব দ্রুত তেলাওয়াত করতে হবে। আমাদের দেশে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই বিষয়টির ব্যাপারে বরাবরই সতর্ক করে আসছেন যে আমরা যারা তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছি এবং যারা পাঠক, যারা আমরা পাঠ করছি, এবং এভাবে যারা মুসল্লি ভাই, যারা শ্রোতা রয়েছেন, আমরাও যেন যারা তেলাওয়াত করবেন তাদেরকে এ ধরনের কোনো প্রেশার ক্রিয়েট না করা, যে একটু তাড়াতাড়ি পড়েন, খুব দ্রুততার সাথে পড়েন ইত্যাদি, এরকম কোনো বিষয়ে যেন আমরা চাপ সৃষ্টি না করি। এজন্য যে সমস্ত মসজিদগুলোতে খুব বেশি দ্রুততার সাথে তারাবির নামাজের তেলাওয়াত করা হয়, আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সমস্ত মসজিদগুলোকে আমরা অ্যাভয়েড করে চলবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের একটা হক রয়েছে। হাদিসের মধ্যে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে, যে একটি হচ্ছে যে কোরআন, আর একটি হচ্ছে রমজান। এই দুইটি আমল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। আল কুরআনু ওর রমাদানু ইয়াশফাআনে, কোরআন এবং রমজান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তো কোন রমজান আর কোন কোরআন, যে কোরআনের হক আদায় করা হয়েছে সেই কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। ঠিক তেমনিভাবে রমজানের রোজা, এই রোজাটাও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তো এই জন্য আমরা চেষ্টা করব রমজানের যে হক রয়েছে এটি আদায় করা, কোরআনের হকও আদায় করা। এজন্য তারাবির মসজিদ ঠিক করার জন্য যেই মসজিদে কোরআনের হক আদায় করে তেলাওয়াতের চেষ্টা করা হয় এমন মসজিদেই আমি তারাবির নামাজ পড়ব, এরকম একটি মসজিদকে নির্বাচন করা চাই। আমরা সেই সাথে সাথে একটা সময়ের পরিকল্পনা করব। সময়ের পরিকল্পনাটা কিভাবে করব, যে রমজান আসার পূর্বেই আমি একটু ক্যালকুলেট করে নিব যে রমজানের রোজা রাখার একেবারে প্রথম দিন থেকে একটা প্ল্যান করে ফেলব যে এই সময় থেকে রমজানের একেবারে শেষ পর্যন্ত দিনে এবং রাতে এই সময়গুলোতে আমি এই আমলগুলো করব। সময়ের পরিকল্পনাটা আমরা করে নিতে পারি। যেমন একজন ভালো স্টুডেন্ট, সে কিন্তু 24 ঘন্টার একটা রুটিন করে ফেলে যে আমি এই সময় স্কুলে যাব, এই সময় স্কুল থেকে বাড়ি ফিরব, তারপরে এই সময় আমার নিজের হোমওয়ার্কগুলো করব, এই সময় আমার প্রাইভেটের টিচার আসবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, একজন ভালো স্টুডেন্ট যেমন তার 24 ঘন্টার একটা রুটিন করে ফেলে, ঠিক একজন ভালো মুমিন যিনি হবেন তিনিও কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা করে ফেলবেন যে আমি আমার রমজানের পুরো সময়টা আমি ঠিক এই সময়ে এই কাজগুলো করব। কোন সময়টা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কখন আমি সেহরি খাবো, কখন কোরআন তেলাওয়াত করব, ইত্যাদি ইত্যাদি বিষয়টাকে আমরা আগে থেকেই একটু প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, বা এটাকে আমরা রমাদান প্ল্যানার বলতে পারি। এই বিষয়ের উপরে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ একজন খুব যুগশ্রেষ্ঠ একজন আলেমে দিন, তিনি একটি সুন্দর রমজান প্ল্যানার তৈরি করেছেন। আমরা চাইলে সেই প্ল্যানারটাও আমরা নিয়ে নিতে পারি, অথবা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এগুলো তৈরি করে তার উপর আমল করতে পারি। সেই সাথে সাথে আমরা রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে সর্বশেষ প্রস্তুতির কথা যেটা আজকে বলবো, যে সেটি হচ্ছে যে আমরা রমজানের চাঁদ দেখার চেষ্টা করব। অর্থাৎ শাবান মাসের শেষের দিকে 29তম রাত্রিতে আমরা মাগরিবের নামাজের পরে চেষ্টা করব চাঁদ দেখার জন্য, আকাশে চাঁদ দেখার জন্য আমরা চেষ্টা করব। এজন্য এটিও একটি সুন্নাহভিত্তিক আমল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে চাঁদ দেখতেন, তার সাথে সাথে সাহাবায়ে কেরামগণও চাঁদ দেখতেন, এবং চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রাসূল দোয়াও করতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুকাল্লাহ, যে আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি, আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য, ঈমান, শান্তি এবং ইসলামের সাথে উদিত করুন। রব্বি ও রব্বুকাল্লাহ, যে আমার এবং তোমার রব হচ্ছেন আল্লাহ। এইভাবে তিনি দোয়া করতেন চাঁদ দেখার পরে।
আমরা চাঁদ দেখার একটা প্রস্তুতি গ্রহণ করব। সেই সাথে সাথে আমরা চাঁদ যদি আমরা দেখে যাই তাহলে আমরা চাঁদ দেখার পরে আমরা এই দোয়াটি পড়ে নেব ইনশাআল্লাহ।